দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার মিরুখালী ইউনিয়নের বড়শৌল গ্রামে। আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে আপনারা আমার পাশে যে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে আব্দুল হামিদ, পরে এসে ইলিয়াস আর এই হচ্ছে মোহাম্মদুল্লাহ। এদের দাবি যে পিছনের যে আপনারা জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটা তাদের দলিল ও রেকর্ড মূল্যে তারা মালিক, কিন্তু তাদের প্রতিবেশী রুহুল আমিন নামে এক ব্যক্তির কাছে তারা 7 বছরের লিজ দিয়েছিলেন যে রুহুল আমিন মাছের ঘের করবে। তিনি সেই 7 বছরের কথা বলে নাকি 30 বছর পর্যন্ত সেই জমিটা তাদের জমিটা রুহুল আমিন ভোগ দখল করছেন, এবং তারা যদি বিভিন্ন সময় জমির দাবি করতেন বা জমি দখলে যাওয়ার চেষ্টা করতেন রুহুল আমিন বাধার সৃষ্টি করতো। তা আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আব্দুল হামিদ তার স্বাস্থ্য ভাইদেরকে নিয়ে কিন্তু জমি বেড়া দিয়ে তার দখলে বুঝিয়ে নিয়েছেন। এ ব্যাপারে আব্দুল হামিদ, তার স্বাস্থ্য ভাই এবং প্রতিবেশী বাবুল, আমরা তাদের মুখের বক্তব্য শোনার চেষ্টা করব। নামটা বলেন। আব্দুল হামিদ। আব্দুল হামিদ, হ্যাঁ। আপনার গ্রাম? গ্রাম বড়শৌলা। এই জমি নিয়ে কি হয়েছে? জমি নিয়ে রুহুল আমিন ঘের করছে। ঘের করার পর জমি আমার সারার কথা সারে না, এই দলীয়ভাবে প্রভাব দেখাইয়া জমি খাইতে আছে। এখন আমার জমিতে আমি আসছি। কতদিন মানে গেরের জন্য আপনি কত বছরের জন্য? 7 বছরের জন্য নিয়েছে কইয়া। তারপর চুক্তিতে লেখাইছে 17 বছর। হ্যাঁ, এরপরে এখন হয়েছে 30 বছর। আপনার নামটা বলেন। আমার নাম ইলিয়াস, আমাদের বড়শৌলা। এই জমি নিয়ে কি আপনার বিরোধ কি? বিরোধ তো আমাদের দলিল মূল্যে জমি আমরা তার মানে চুক্তি দিছি হইলে দেশে রুহুল আমিনের। রুহুল আমিনের চুক্তি দেওয়ার পর এইভাবে করিয়ে টরিয়ে আমাদের মারধর করছে কয়েকবার, আওয়ামী লীগ প্রয়োগ করিয়ে মারধর করছে। এই এখন তো আমাদের জমি আমরা দখলে আইছি, দখলে হওয়ার পর তারা এখন তাই কিছু বলেনি। এইটাই কাছে। কতটুকু জমি? কতটুকু জমি হলো 2 কুড়া। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ, জি। আচ্ছা, কি হয়েছে জমি নিয়ে কি হয়েছে একটু বলেন তো। জমি আমরা এই রুহুল বাইরে ঘের করার জন্য 7 বছরের চুক্তি দিই, কিন্তু উনি 7 বছরের চুক্তি নিয়ে জমি বুক দখল করতে আছে আজকে 30 বছর পর্যন্ত। আমরা যখনই জমিতে আসি উনি আমাদের জমি আমাদেরকে দেয় না, এবং বিভিন্ন দলীয় প্রভাব খাটাই আমাদের উপর বিভিন্ন নির্যাতন মারধর করে, আমাদের জমিতে আসতে দেয় না। কিন্তু এখন আমরা আমাদের জমি বুক দখল করার জন্য আসছি। জমি নিয়ে কি হয়েছে একটু বলেন তো। জমি নিয়ে হইলে যাইয়া আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি করলা এবং রেকর্ডীয় সম্পত্তি। এই জমি হইলে যাইয়া এই রুহুল আমিন কিং হইলে আব্দুল রশিদ এর জমি দিয়েছে আমার বাবা 7 বছরের চুক্তি, 30 বছর। 7 বছর কারবারে এই চুক্তিতে খাইছে 7 বছর, দলীয় প্রভাব খাটাই খাইতেছে আজকে 17 বছর। এই জমিতে যখনই আমরা দখলে যাই বুক দখলে, তখনই দলীয় প্রভাব, দলীয় পোলাপা বিভিন্নভাবে আমাদের হয়রানি করে। আমার আব্বারে এই উপজেলা চেয়ারম্যান আশরাফের কাছে নিয়ে আমার আব্বারে আমার বাইরে 3-4 বার মারধর করছে। এবার লাভলু তালুকদার এদের সাথে আমাদের কোনো দলীয় কোনো দ্বন্দ্ব না, আমরা কোনো দলের সাথে জড়িতও না। এই লাভলু তালুকদার আমার আব্বারে মারছে, একবার রব মারছে। যখনই আমরা জমিতে দখলে যাই তখনই আমাকে হয়রানি করে। আমরা এই জমিতে 7 বছরের মেয়াদ যাওয়ার পর আমরা 3-4 বার জমিতে দখলে গেছি। দখলে যাওয়ার পরে আমার আব্বারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মায়ের দয়ের হুমকি দুমকি, কেস মামলা, বিভিন্ন সময় মিথ্যা হয়রানি। এই দেখেন আমাদের এসে রেকর্ড দলিল। এরপরে 7 বছরের চুক্তি, এই চুক্তি আমাদের রেকর্ডি সম্পত্তি দাদার এবং কবলা সম্পত্তি। এরপর আমরা প্রশাসনের এরপর সালিসি ব্যবস্থা বহুত করছি। দেখেন এই আশরাফ মিয়া নিজের রোহিদাত এবং এখানে সালিসি আছে প্রায় 7 জন মেম্বার, চেয়ারম্যান। এই যে 2 বছর সালিসি হয়েছে, কিন্তু বর্তমানে এই সালিসি মানেই তাল কাজ দেবো না, জমি দেবো না। এই একটা কথা হলে জমি দেবো না। হেরে দিছি আমরা চুক্তি, 7 বছরের চুক্তি দিছি, হেরে দিছি। শুধু মাছ চাষ করবে, ভিতরে ধান আমরা খাবো, প্লাস আমরা কৃষি আমরা খাবো, কিন্তু মাছ চাষ করি না। 7 বছর পর আমাদের জমি আমাদের ছাড়িয়ে দেবে, কিন্তু অথচ আমাদের জমিও ছাড়ে না, আর আমাদের জমিও কোনো আইনে খাওয়ায় না, বা আমাদের 100 টাকাও দেয় না। দুকুরের সম্পত্তি আজকে আমরা 95-তে দিছি, আর এখন 25-30 বছর আমাকে জমি বুক দখল করতে আছে। এখন আপনারা কি করছেন? এখন আমরা করছি আমাকে জমিতে আমরা বুক দখলে আসছি। আমার নাম বাবুল হলদার। আচ্ছা, জমি নিয়ে কি একটু বলেন তো। এই জমি হইলে যাইয়া আব্দুল হামিদ, ইলিয়াস আর মোহাম্মদুল্লাহ এই জমির মালিক। এই জমি হারা একটা চুক্তি দিয়েছে রুহুল আমিনের। এই যে জমির দিয়ে একটা গের করছে, এই গেরের পরে জমি আর আইয়া বুকদল করতে চায়, হারে যারা করতে দেয় না। চুক্তিটা কতদিনে দিয়েছে সেটা কি আপনার জানা আছে? না, আমার জানা নেই। কিন্তু জমি আমরা দেখছি গের করছে, আমি এটা কত সালে দিয়েছে আমার জানা নেই। এ বিষয়ে বক্তব্য আনার জন্য রুহুল আমিনের বাড়িতে গেল, কিন্তু রুহুল আমিনের বাড়িতে না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।